বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবার ফিরে আসলাম আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমে আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা দিয়ে আমি মেখে সাইড করে দিয়েছি। এবার ব্রেড নিয়েছি, ব্রেডের সাইডগুলো আমি এইভাবে কেটে নেব। কাঁচির সাহায্যে ব্রেডের সাইডগুলো আমি কেটে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আর পাশে থাকুন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে সবার প্রথম হাজির হয়। এবার আমার রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই করবেন। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। এইভাবে পাশে যদি আপনারা আমার থাকেন, আমি আগে বাড়তে পারবো। আপনাদের অনেক ধন্যবাদ জানাই, আপনারা কমেন্ট করেন আমাকে। আমি কমেন্টে খুব খুশি আপনাদের কমেন্ট শুনে। কিন্তু এইভাবে অবশ্যই আমার পাশে থাকবেন। এবার আমি ব্রেডের মধ্যে এবার ওই পুরটা তৈরি করে রেখেছিলাম, আলুর পুরটা আমি এবার দিয়ে দেবো, চারি সাইডে লাগিয়ে দেবো। দিয়ে আমি একটা রোল তৈরি করে নেব। এইভাবে গুটিয়ে গুটিয়ে একটা রোল তৈরি করে নিতে হবে। যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন, পেজটা ফলো দিয়ে দেবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের সামনে আবার ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি। এবার রোল করে নিলাম, রোল করে সবগুলো রোল করা হয়ে গেছে। সবগুলো আমি দেখাতে পারলাম না, সরি, অফ ক্যামেরায় হয়ে গেছে। এবার তৈরি হয়ে গেছে, সাইড করে এগুলো। এবারে ময়দার ঘোল তৈরি করে রেখেছিলাম। এবার ওটা আবার বসে গিয়েছিলো, একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এই ঘোলের মধ্যে ডুবিয়ে নেব। নিয়ে আমি সিমই নিয়েছিলাম, সিমের মধ্যে আমি কোট করে নেব। সিমের মধ্যে কোট করে যদি ভাজে বন্ধুরা, এতটা সুন্দর লাগবে, খেতে অসাধারণ লাগবে। খেতে তো অসাধারণ হয়েছিল, কী বলবো। আপনারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এইভাবে কোট করে নিতে হবে সমস্ত ব্রেড পকোড়াগুলো। আমি এইভাবে সব কোট করে নেব। একটা হয়ে গেছে, আবার একটা দেখাচ্ছি করে। সমস্ত ব্রেডগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেব। গ্যাসে কড়া বসে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার উল্টে পাল্টে গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই পটেটো ব্রেড পকোড়া কেমন হয়েছে। কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, কী বলবো বন্ধুরা। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এক এক করে সব ওইগুলো ব্রেড পকোড়াগুলো উঠিয়ে নিতে হবে। গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখছেন তো, খেতেও তো অসাধারণ হয়েছে। আমরা একবার হলে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে। বিকেলের নাস্তা খুব হেভি লাগবে। টমেটো সস দিয়ে খাবেন, বাচ্চাদের দেবেন, বাচ্চারাও খুশি খুশি করে খাবেন। এই দেখুন আবার আর একটা ব্যাচ এইভাবে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে, কি বলবো আপনাদের ঘরে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়েছিল। আপনাদের ঘরে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, খেতে অসাধারণ। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, ক্রাঞ্চি কত হয়েছে, কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন বন্ধুরা আজটা দেখুন, এই যে দেখুন। কী বলবো বন্ধুরা, হেভি সুন্দর হয়েছে, হেভি ক্রাঞ্চি। এইভাবে আপনারা বানাবেন, খেতে অসাধারণ হয়েছে। এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। বড় বাচ্চা সবাইকে ভালো লাগবে। বিকালে নাস্তা স্ন্যাক্স হিসাবে খাবেন। হেভি সুন্দর হয়েছে, কী বললাম। আপনারা দেখলেন তো এই যে আঁচটা, এই যে আঁচটা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা ক্রাঞ্চি মুচমুচে। দেখুন আজ, দেখুন আজ দেখেই বুঝতে পারবেন। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কতটা টেস্টি খাবার আপনারা বলে বোঝাতে পারবো না। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন,
তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপি। আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই লাইকে একটা দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে।